তীব্র সংঘাতের মধ্যে একে অপরের সামরিক পারমাণবিক সক্ষমতা দুর্বল করতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। বৃহস্পতিবার তেল আভিভে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স কার্যালয় এবং সামরিক গোয়েন্দা ক্যাম্পে হয় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতাল এবং তেল আভিভ স্টক এক্সচেঞ্জ। আর ইরানের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ আরাক পারমাণবিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলা চালালো তেহরান তেল আভিভ। বৃহস্পতিবার সকাল ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিকট শব্দে ঘুম ভাঙে তেল আভিভের বাসিন্দাদের। ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স কার্যালয় এবং সামরিক গোয়েন্দা ক্যাম্প ছিল হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েল জানাচ্ছে তেল আভিভের আশেপাশে গুশ দান এলাকায় 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে হোলন শহরের একটি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আরও বেশ কয়েকটি ভবনে। তেল আভিভের নামকরা হাসপাতাল সোরোকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও হাসপাতালটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল না বলে জানায় ইরান। ওই হাসপাতালে গাজা যুদ্ধে আহত ইসরায়েলি সেনারা চিকিৎসা নিচ্ছেন। গণমাধ্যম জানাচ্ছে ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন, যার ফলে কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা চালিয়েছে ইসরায়েলও। তেহরান, পার্শ্ববর্তী শহর কারাজ এবং উত্তর পশ্চিম ইরানে অবস্থিত আরাক পারমাণবিক কমপ্লেক্সের একটি হেভি ওয়াটার রিঅ্যাক্টরে বোমা হামলা চালায় ইসরায়েল। ইরানের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ এই আরাক পারমাণবিক স্থাপনা। আরাক কমপ্লেক্সের ক্ষয়ক্ষতির মাত্রা এখনও পুরোপুরি জানা যায়নি। এর আগে ইসরায়েলের পক্ষে ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন বাহিনী সরাসরি সামরিক অভিযান চালাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন শেষ মুহূর্তে। আরেক পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো পক্ষের ওপর সমাধান চাপিয়ে দিতে অস্বীকৃতি জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপে স্থায়ী সমাধানের আহ্বান জানান পুতিন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।